হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে দেখতে আজকে দিনটা চলেই আসলো। এই দিনটার জন্য আমরা লাস্ট 1 মান্থ ধরে অনেক এক্সাইটেড ছিলাম, অনেক প্ল্যানিং করেছি, প্লাস একটু কনফিউজডও ছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের ট্রিপটা শেষ অবধি হবে কি হবে না। ট্রিপটার আগে এতই বৃষ্টি হচ্ছিল, এতই ওয়েদারটা খারাপ ছিল, আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো যে আমরা কি যেতে পারবো কি পারবো না। আর সোশ্যাল মিডিয়াতে এমন এমন সব ভিডিও দেখছিলাম, এখানে জল জমে গেছে, ওখানে জল জমে গেছে, তো ওর জন্য একটু টেনশানই হয়ে গেছিলো। তো লাস্ট অবধি আমাদের ট্রিপটা হলো, খুব ভালোভাবেই হলো। তো তোমরা দেখতেই পেলে আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছিলাম। তোমরা স্টেশনটা দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতনে। তো ট্রেন থেকে নেমে আমরা যেই হোটেলটা বুক করেছিলাম সেখান থেকে আমাদের রিসিভ করার জন্য পাঠিয়েছিল। তো দাদাটা এসে আমাদের নিয়ে এসছে হোটেলে। তো হোটেলটা আমরা অনেক কম সময়তেই বুক করেছিলাম, যেহেতু একদম সাডেন প্ল্যান ছিল আমাদের। তো কোনো হোটেলই পাচ্ছিলাম না, অনেক অনলাইনে সার্চ করার পরে এই হোটেলটা অ্যাভেলেবেল ছিল। আর হোটেলটা দেখে আমার এতটাই পছন্দ হয়েছে, জিনিসটা হোটেলটা তোমাদের পরে ঘুরে দেখাবো। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য। এতটাই খিদে পেয়ে গেছিলো, আমরা কোনো দিকে না থাকিয়ে ফ্রেশ হয়ে এখন খাওয়ার জায়গায় এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসেছি আমার কুঠিরে। যারা বোলপুর শান্তিনিকেতনে গেছো, আমার কুঠিরের নাম অবশ্যই তোমরা জানো বা শুনেছো। তো জায়গাটা এতটাই সুন্দর। আর উইকেন্ডে এসেছিলাম, সেরকম একটা ভিড় ছিল না, টাইমটাও অনেক হয়ে গেছিলো। আমরা যখন পৌঁছেছি মোটামুটি 3টে সাড়ে 3টে হয়ে গেছিলো, এর জন্য একটু ফাঁকা হয়ে গেছিলো। তো আমরা নিয়েছি এখানে ভেজ থালি, সঙ্গে ঝুরি আলু ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কারণ চিংড়ি মাছের মালাইকারি এই পুচকেটার ফেভারিট। এর জন্য ওর ফেভারিট হিসেবেই আমরা আজকে সবাই খেয়েছি। তো আমরা এক এক দিন এক এক রকম খাবো বলে ঠিক করেছিলাম। তো খাওয়ার পরে আর এতটাই খেয়ে নিয়েছিলাম বলে আর কোথাও যাইনি, সোজা চলে এসেছিলাম হোটেলে। হোটেলে এসে একটু রেস্ট নেওয়ার পরে রাত্রেবেলা নেমে গেছি পুলে। সকালবেলা এতটাই রোদ ছিল, আমরা সাহসই করতে পারিনি পুলে নামার জন্য। তো রাত্রেবেলা এসে নেমে পড়েছি। পুলটা দেখে মনে হচ্ছে এটা আমাদের প্রাইভেট পুল, কেউই নেই পুলে। আমরা 4টে মেয়ে ওখানে গিয়ে পুলে যা তা করেছি, যা তা। প্রচণ্ড মজা হয়েছে। এখানে দেখো পুচকেটা করছে, ও দেখাচ্ছে আমি সাঁতার কাটতে পারি। তাও সেই দিন রাত্রেবেলা আমরা পুলে এত মজা করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। পরের দিন দেখো আমরা চলে এসেছি শিল্পী গ্রামে। ওখানে আই থিঙ্ক কোনো একটা মেলা হচ্ছিলো আর কালচারাল প্রোগ্রাম হচ্ছিলো এই উইকটাতে। তো সেখানেই আমরা গেছিলাম দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওদের কালচারাল ফোক ডান্স হচ্ছে। তো একটু দেখে টেকে চারিপাশটা একটু ঘুরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো তারপরে বিশ্বভারতী ঘুরলাম। বিশ্বভারতীতে যেহেতু একদম কিছু অ্যালাউ নেই, কোনো ক্যামেরা করা যাবে না, তো ভেতরটা ওর জন্য আর কোনো ভিডিও করিনি। এখানে দেখো আমি একটু ক্যাট মারছিলাম। তো ওইসব করে পরের দিন আমরা খেতে চলে গেছিলাম। এটা হচ্ছে শকুন্তলা রেস্টুরেন্ট, এটা হচ্ছে সোনাঝুরির পাশেই, যারা গেছো তারা জানো অবশ্যই। তো ওখানে খাওয়া দাওয়ার পরে সোনাঝুরি মানেই হচ্ছে নাচ। সোনাঝুরিতে একটু সবার সঙ্গে নেচে ঠেচে এই গোল করে নাচতে না খুব ভালো লেগেছে। এর প্রথম দিকে একটু লজ্জা লজ্জা লাগছিল, তারপরে সবাই নাচছে দেখে আমিও আর সামলাতে পারিনি, আমিও নাচতে শুরু করে দিয়েছি। নাচানাচি শেষ করে আমরা চলে গেছিলাম হচ্ছে সোনাঝুরির হাটের শপিং করতে। শপিং শেষে আমরা ফিরে গেছিলাম হোটেলে। নেক্সট দিনই যেহেতু আমাদের চেক আউট ছিল, তো নেক্সট দিন আমাদের ট্রেন ছিল বাড়ি ফিরে আসার জন্য, আমরা চলে এসেছিলাম। তো রেডি টেডি হয়ে নেমে গেছিলাম। তো আশেপাশের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। হোটেলটার নাম ছিল হচ্ছে সাজবাতি। হোটেলটার লোকেশান হচ্ছে স্টেশন থেকে 10 মিনিট আর সোনাঝুরির থেকে একদম 1 মিনিট। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।